গেল বছর ৫ আগস্টের পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধস নেমেছে। সর্বশেষ অর্থ বছরে রেলপথে আমদানির পরিমাণ কমেছে প্রায় ৭০%। ফলে কমেছে সরকারি রাজস্ব। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় প্রতি মাসে ভারত থেকে ১০ থেকে ১২টি ট্রেনে পণ্য আসত বেনাপোল রেল স্টেশনে, কিন্তু গেল বছরে ৫ই আগস্টের পর সে সংখ্যা নেমে এসেছে ২ থেকে ৩টিতে। এতে কমে গেছে পণ্যের সরবরাহ, ধাক্কা খেয়েছে রাজস্ব আয়ও। বন্দরের তথ্য বলছে বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে রেলপথে মাত্র ১২,০০০ টন পণ্য আমদানি হয়েছে, যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ৪১,০০০ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ২৯,০০০ টন। যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা হচ্ছে, এখানে খুব দ্রুত ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আনতে যায়। সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলের পণ্য আসা কম হয়ে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম, আমদানিকারকদের ব্যয় কমে যায় এবং ব্যবসায়ের উপকৃত হয়। বাংলাদেশ ভারত বাণিজ্যে রেলপথের সম্ভাবনা এখনও অনেক, তবে অবকাঠামো ঘাটতি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পারলে এই ধস কাটানো কঠিন হবে। ২৯,০০০ মেট্রিক টন মালামাল ২৩-২৪ অর্থ বছর থেকে ২৪-২৫ বছর অর্থ বছরে কম এসেছে। এর ফলে রেলওয়ে রাজস্ব ২৩-২৪ অর্থ বছরে ছিল প্রায় ৬ কোটি, সেটা কমিয়ে কাটছে প্রায় ২.৫ কোটি টাকা। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে বন্দরটি দিয়ে মোট আমদানি হয়েছে ১৪,৯৮,৮৯৮ টন পণ্য, যা আগের বছরের তুলনায় ৮২,০০০ টন কম। একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে ৩,৬০,০০০ টন, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৩০,০০০ টন কম। মাছরাঙা নিউজ ডেস্ক।